This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে ব্রাউজারের কিছু এক্সটেনশন নিয়ে আলোচনা করব যেগুলো আমি পার্সোনালি ইউজ করে থাকি এন্ড আপনারা যারা ওয়েব পেনিট্রেশন টেস্টিং এন্ড বাগ বাউন্টি হান্টিং আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই ব্রাউজার এক্সটেনশন গুলো। আজকে আমি 5টা এক্সটেনশন নিয়ে আলোচনা করব এবং এই পরবর্তী ভিডিওতে আমি আরো 5টা এক্সটেনশন নিয়ে আলোচনা করব যেগুলো আপনার বাগ বাউন্টি জানিতে অনেক বেশি হেল্প করবে এন্ড আমি পার্সোনালি এগুলো ইউজ করে থাকি, যার কারণে ভিডিওটা তৈরি করা। তো প্রথমত যে এক্সটেনশনটা না বললেই নয়, যেহেতু এক্সটেনশন নিয়ে ভিডিও ওয়েবেলাইজার থাকবে না, এটা আসলে কল্পনা করা যায় না। ওয়েবেলাইজার একটা টেকনোলজি ডিটেকশন এক্সটেনশন। এখানে আপনি ওয়েবসাইটে কি কি টেকনোলজি ইউজ হচ্ছে, অপারেটিং সিস্টেম, প্রক্সিস, ওয়েব সার্ভার্স এন্ড কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে, দেন কোনো সিএমএস ইউজ হচ্ছে কিনা, এগুলো দেন মাইএসকিউএল ডাটাবেস সহ বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি এখানে পাবেন, যেটা বাগবানটি জানিতে অনেক বেশি হেল্প করে রিকনে। প্লাস অনেক সময় এই ভার্সনগুলো এক্সপ্লয়েট করে আপনি অনেক সময় বাগও পেয়ে যেতে পারেন, যেরকম আমি একটা পাইছিলাম। তো ওইটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব যে কিভাবে আমি ওয়েবেলাইজার এক্সটেনশন দিয়ে ভার্সন এক্সপ্লয়েট করছিলাম। তো তারপরে কুকি এডিটর এক্সটেনশন। তো কুকি এডিটর এক্সটেনশনটা মানে আপনি কুকি এডিট করতে পারবেন, এখানে আপনি কুকি দেখতে পারবেন। যেমন এখানে এখন কোনো কুকি নাই। এখন যদি আমি এই সাইটটাতে লগ ইন করি, যেমন লগ ইন সেকশন এখানে সম্ভবত এখানে, হ্যাঁ, তো এখানে টেস্ট দিয়ে যদি লগ ইন করি তাহলে কিন্তু আমার ব্রাউজার একটা কুকি অ্যাসাইন হয়ে যাবে, তখন আমি কুকিটা ওখানে দেখতে পারবো। তো আমি এখানে লগ ইনে ক্লিক করলাম, তো আই থিঙ্ক আমার কাছে কুকি, হ্যাঁ হ্যাঁ এই দেখেন একটা কুকি অ্যাসাইন হয়ে গেছে। তো এই কুকি আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এডিট করে বিভিন্ন ধরনের মানে অ্যাটাক, সেশন হাইজ্যাকিং সহ বিভিন্ন ধরনের প্রিভিলেজ এসকেলেশন এই ধরনের অ্যাটাক করতে পারেন। এগুলো এরকম ধরনের বাগ ফাইন্ড করতে পারেন। অথবা অনেক সময় আপনি কুকি ডিলিট করার প্রয়োজন পড়ে আপনার, অনেক সময় লগ আউট করার পরেও কুকি ডিলিট হয় না, যার কারণে অনেক প্রবলেম হয়। তো আপনি এখান থেকে কুকি ডিলিট করতে পারেন এবং আপনার যদি অন্য কোনো কুকি জেসন ফাইলে থাকে সেটা আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। তো এরকম কুকি রিলেটেড অনেক কাজে আপনাকে হেল্প করবে। দ্বিতীয়ত এটা মোস্ট ইম্পর্টেন্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট। এইটা আসলে মানে প্রো লেভেলের একটা এক্সটেনশন, মানে অনেক 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 বেশি হেল্পফুল একটা এক্সটেনশন। এটা দিয়ে আপনি সিক্রেট কি এবং অটোমেটিক সে ডিটেক্ট করে। এমনকি এটা যদি মানে কোনো একটা ধরেন খুপরির মধ্যেও থাকে, একটা ধরেন একটা আপনার ধরেন একটা এডাব্লিউএস কি একটা মানে ওয়েবসাইটের জেএস ফাইলের ভেতরে, মানে জেএস ফাইলের ভেতরে তার ভিতরে আবার ইনকোড করে আছে, মানে জেএস ফাইলের ভেতরে আছে তার ভেতরে আবার ইনকোডেড অবস্থায় আছে। তো সেটাও সে ডিকোড করে আবার আপনাকে অ্যালার্ট দিবে। এখানে অ্যালার্ট অপশনটা অন করলে আপনি প্রচুর মানে সিক্রেট, আমি প্রচুর সিক্রেট ফাইন্ড করছি এটা দিয়ে, ট্রাফেল হক দিয়ে প্রচুর সিক্রেট আমি এই পর্যন্ত ফাইন্ড করছি। অ্যান্ড ট্রাফেল হগ আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্রাউজার এক্সটেনশন লাগে যারা বাগ বাউন্টি হান্টিং এ আছে। দেন বাল্ক ইউআরএল ওপেনার। তো এটা আপনাকে কোনো সিক্রেট অথবা কোনো বাগে হেল্প করবে না, কোনো রিকনে হেল্প করবে না, শুধুমাত্র এইটুকু হেল্প করবে যে আপনি অনেকগুলো ইউআরএল যদি আপনি পান, তো সেখান থেকে আপনি অনেকগুলো ইউআরএল একসাথে ওপেন করতে পারবেন। যেমন আমি এখান থেকে দেখাই দিচ্ছি, এখান থেকে পর আপনাকে লিঙ্ক ইউআরএল এখানে। তো এইভাবে অনেক সময় আমার এটা কাজে লাগে এন্ড আপনাদেরও আই থিঙ্ক এটা কাজে লাগবে, কারণ একটা একটা করে ইউআরএল ওপেন করা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো আপনারা এটা ইউজ করতে পারেন, অনেক বেশি হেল্প করবে। এমনকি আপনি সাবডোমেইন বের করার পর এখান থেকে সাবডোমেইন গুলো দিয়ে দিলে আপনি ওপেন ইউআরএল এ ক্লিক করলে সাবডোমেইনও ওপেন হয়ে যাবে। তো আপনার স্ক্রিনশটের বদলে আপনারা এই টিকটাও ইউজ করতে পারেন। তো দেন লাস্ট সেটা এখানে আপনারা অনেক সময় রেট লিমিট বাইপাসের ক্ষেত্রে আপনার ইউজার এজেন্ট চেঞ্জ করতে হয়, অথবা অনেক সময় বিভিন্ন ধরনের কাজে আপনার ইউজার এজেন্ট চেঞ্জ করতে হতে পারে হান্টিং এর সময় অথবা পেন টেস্টিং এর সময়। তো সেরকম ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ইউজার এজেন্ট এখান থেকে অটোমেটিক চেঞ্জ করতে পারেন। তো এই এক্সটেনশনটা অটোমেটিক আপনার ইউজার এজেন্ট চেঞ্জ করে দিবে। তো চেঞ্জ করে দিলে আপনার জাস্ট
ব্রাউজ সুইটে গিয়ে আপনার ইউজার এজেন্টটা চেঞ্জ করতে হচ্ছে না, আপনি অটোমেটিক ভাবে এটার মাধ্যমে এখান থেকে ওয়ান ক্লিকে ইউজার এজেন্ট চেঞ্জ করতে পারবেন। তো আশা করি এই 5টা হচ্ছে এক্সটেনশন আপনাদের অনেক ভালো লেগেছে অ্যান্ড আপনারা অবশ্যই ইউজ করবেন। অ্যান্ড এরপরের ভিডিওতে আমি আরো 5টা এক্সটেনশন নিয়ে আলোচনা করব যেগুলো আমি পার্সোনালি ইউজ করি অ্যান্ড ওগুলো অনেক হচ্ছে হেল্পফুল এক্সটেনশন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।